ধরুন আপনি জীবনের সবচেয়ে বড় স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন, দিনরাত এক করে পরিশ্রম করছেন, নিজেকে তৈরি করছেন, আর স্বপ্ন পূরণের যখন ঠিক কাছাকাছি পৌঁছে গিয়েছেন, ঠিক তখনই এক ভয়ঙ্কর দুর্ঘটনা সব শেষ করে দিল। আপনি কি করবেন? আবার কি শুরু থেকে শুরু করতে পারবেন? আজকে আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো, যিনি প্রমাণ করে দিয়েছেন ইচ্ছা শক্তির সামনে সমস্ত বাধা তুচ্ছ। এই গল্পটা শুধু অনুপ্রেরণার নয়, এটা একটা যুদ্ধ, নিজের সীমাবদ্ধতাকে হারিয়ে দেওয়ার যুদ্ধ। এটা এমন একটা হিরোর কাহিনী যে প্রমাণ করে দিয়েছে জেদ থাকলে হার মানানো অসম্ভব। গল্পটা ক্যারোলি ট্যাকাসের, একজন হাঙ্গেরিয়ান সেনা সদস্য, একজন শুটার আর একজন জেদি মানুষ। 1910 সালের 21শে জানুয়ারি হাঙ্গেরিতে তার জন্ম। তিনি ছিলেন পিস্তল শুটিংয়ের এক উজ্জ্বল প্রতিভা। 1936 সালের বার্লিন অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় এক অদ্ভুত নিয়ম। তখনকার হাঙ্গেরিতে শুধুমাত্র উচ্চপদস্থ অফিসাররাই অলিম্পিকে অংশ নিতে পারতেন। ক্যারোলি ছিলেন সাধারণ সৈনিক, সেই কারণে সে চান্স পায় না। তবুও তিনি হাল ছাড়েননি, চুপচাপ প্র্যাকটিস চালিয়ে গিয়েছেন। যেদিন সুযোগ আসবে আমি তৈরি থাকব, এই ছিল তার ভাবনা। এবং অবশেষে সেই সুযোগ এসেছিল। বার্লিন অলিম্পিক শেষ হওয়ার পর হাঙ্গেরি তাদের পুরনো নিয়ম বাতিল করে দেয়। নতুন নিয়ম অনুযায়ী সাধারণ সৈনিকরাও দলে সুযোগ পেতে পারে। ক্যারোলি ভীষণ খুশি হন। এবার তিনি অলিম্পিকের জন্য নিজেকে পুরোপুরি উজাড় করে দিতে থাকেন। লক্ষ্য 1940 সালের টোকিও অলিম্পিক। তিনি প্রস্তুত ছিলেন, দিন রাত অনুশীলন করছিলেন এবং ফুল কনফিডেন্ট ছিলেন। কিন্তু 1938 সালে সব কিছু বদলে গেল। আর্মি ট্রেনিংয়ের সময় একটি গ্রেনেড হাতে ফেটে যায়। ক্যারোলির ডান হাত চিরতরে অক্ষম হয়ে পড়ে। ডাক্তাররা বলেন, তুমি আর কখনো শুটিং করতে পারবে না। যেখানে অন্য কেউ হলে হয়তো সব ছেড়ে দিয়ে ভেঙে পড়ত, ক্যারোলি সেখান থেকে শুরু করলেন এক নতুন যুদ্ধ। তিনি ভাবলেন, যদি ডান হাত না চলে তবে বাঁ হাত দিয়ে শিখব, একেবারে শূন্য থেকে আবার নিজেকে তৈরি করব। চুপচাপ গোপনে, কারো জানার আগেই তিনি নিজের বাঁ হাত দিয়ে নিশানা লাগানোর চর্চা শুরু করলেন। 1939 সালে হাঙ্গেরিতে একটি জাতীয় স্তরের শুটিং প্রতিযোগিতা হয়। প্রত্যেকে ভেবেছিল ক্যারোলি সেখানে এসেছেন খেলা দেখতে, উৎসাহ দিতে, কিন্তু ক্যারোলি নাম লেখালেন প্রতিযোগী হিসেবে। সবাই হতবাক, আর তিনি জিতে যান। মাত্র 1 বছরের মধ্যেই তিনি নিজেকে এমনভাবে তৈরি করে ফেলেছিলেন যে সবাইকে হারিয়ে প্রথম স্থান দখল করেন। যারা একসময় তাকে নিয়ে ঠাট্টা করত, তারা এবার দাঁড়িয়ে সম্মান জানায়। কিন্তু ক্যারোলি এতেই সন্তুষ্ট হলেন না। তার তো লক্ষ্য ছিল অলিম্পিক। পরের বছর অর্থাৎ 1940 সালে টোকিও অলিম্পিকের জন্য তিনি প্রস্তুতি চালিয়ে যেতে থাকলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই অলিম্পিক বাতিল হয়ে যায়। তিনি থামলেন না, বললেন, তাহলে 1944 সালের অলিম্পিক জিতব। আবার 4 বছর ধরে অনুশীলন চালিয়ে যেতে থাকলেন। কিন্তু আবারও একই ঘটনা। 1944 সালের অলিম্পিকও যুদ্ধের কারণে বাতিল হয়ে গেল। এত কিছুর পর একজন মানুষের ভিতরের আগুন নিভে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু ক্যারোলি তখনও জ্বলছিলেন। তিনি বলেন, তুমি যতবার আমাকে আটকাবে আমি ততবারই ফিরে আসব, এইবার আমি জিতবই। ফাইনালি 1948 সালে 38 বছর বয়সে তিনি লন্ডনে অলিম্পিকে অংশগ্রহণ করেন। 25 মিটার জার্ক পিড ফায়ার পিস্তল ইভেন্টে বাঁ হাতে শুটিং করে সোজা গোল্ড মেডেল জিতে যান তিনি। স্বপ্ন তো পূরণ হয়ে গেল, কিন্তু তবুও তিনি থামলেন না। 4 বছর পর 1952 সালে অলিম্পিকে আবার অংশগ্রহণ করলেন এবং সবাইকে পেছনে ফেলে আবার গোল্ড মেডেল জিতে নিলেন। তিনি পৃথিবীর প্রথম শুটার যিনি পরপর 2 অলিম্পিকে 25 মিটার ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। জীবনে সবকিছু ঠিকঠাক চললে যে কেউ জিততে পারে, কিন্তু যেটা ক্যারোলি ট্যাকাস করেছেন সেটা শুধু একজন যোদ্ধাই পারে। যার স্বপ্ন ভেঙেছিল কিন্তু হাল ভাঙেনি, যার হাত ভেঙেছিল কিন্তু মন ভাঙেনি। আজ এই ভিডিও থেকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি নিজের স্বপ্ন নিয়ে এতটা জিতি? আপনি কি হেরে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোর সাহস রাখেন? আপনি কি নিজের ভাগ্য নিজে লিখতে চান? কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় এই ভিডিওটা কাউকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে শেয়ার করবেন।
বাকি ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।